এখন ঘড়ির কাঁটা 9:15 ঘরে। এখনো জানলা টানলা কিছুই খুলতে পারছি না, তাও এখন একটুখানি ঠিকঠাক হয়েছে। এই দিকটা দেখলে বুঝতে পারবে কি অবস্থা। দেখো, এগুলো কিন্তু ভেতর থেকেও হয়েছে, শুধু বাইরে থেকে নয়। দেখছো, ভেতর থেকেও হয়েছে। কি অবস্থা। হ্যাঁ, খুললেই একটা হাওয়া, ওই জন্য খুলতেও ইচ্ছা করে না। শান্তি এখানটায় বসে থাকে তো, খুলতেও পারি না ওই জন্য। আর সকালবেলা জানলা দরজা না খুললেও নয়, একটা গুমোট হয়ে থাকে ঘরটা। আজকে এই গাছগুলো একদম ট্রিম করে ছোট করে দেবো, অনেকটা পরিমাণে ঝাঁকড়া হয়ে গেছে। ছোট করে দিতে হবে। এটা তো হলো, এবার ওই দিকের জানলাটা খুলি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? খুলে দিয়েছি জানলাগুলো। দেখছো কি অবস্থা, কাঁচের জানলা, এটাই সমস্যা। গরমকালে আবার ভালো। তো গাছগুলো অনেক পাতা ছাড়ছে ভেতর থেকে। এই গাছটা ছাড়বো না, ওই দিকের গাছটা একটু পাতাটা ছোট ছোট, মানে বড় পাতাগুলো ট্রিম করে ছোট করে দিতে হবে, কারণ না তো পুরো জানলাটা জুড়ে একদম অনেকটা বড় হয়ে গেছে। এই যে সকাল সকাল মহারাজ করলো বমি, জানি না শরীরে কি হচ্ছে না হচ্ছে। মহারাজ বমি করলো, পরিষ্কার করলাম, সেসব করে ওকে খাইয়েও দিয়েছি। জ্বর মাপলাম, জ্বর নেই, গ্যাস ফ্যাস হয়ে যাচ্ছে, শীতকাল তো জল টল কম খাচ্ছে, মনে হয় গ্যাস ট্যাস হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে ইতু পুজো, আজকে পুরোপুরি নিরামিষ। আর দেখি নিরামিষে ডাল আলু ভাজা করবো, আর কিছু ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু কালকে সকাল বিকেল যা খাওয়া হয়েছে তো খিচুড়ি বাই বললো খিচুড়ি করতে হবে না, ডাল আলু ভাজা এইসব করে নিতে। তো ডালটা করে রাখবো, আর বেলার মতো আমি একটা আলু কেটে ভেজে নেবো, আর বিকেলবেলা আবার গরম গরম আলু ভাজবো, কারণ আলু তো আর ভেজে রাখা যাবে না, তো করতে হবে। ডালটা করে রাখবো, ভাত বসাবো শান্টুর আমার, তারপরে হচ্ছে শান্টুর জন্য একটু চিকেন করে দেবো, কারণ শরীরটা ভালো নেই তো। আর কালকে ঠিক মতো খাওয়া দাওয়াও হয়নি, পিকনিকে গেছিলাম না, ওকে নিয়ে গেছিলাম যদিও, কিন্তু ঠিকঠাক করে খাইনি একদম। তো লোক দেখলে ওর আবার একটু বাড়ায় আর কি, তো চিকেন করে দিতে হবে অল্প করে। এক মুঠো ভাত খেলেও না নিশ্চিন্ত হওয়া যায়, আর ওই ডাল টাল দিয়ে খেতে চাইবে না, জোর জবরদস্তি করে খাওয়াবো, আবার বমি টমি করছে, তো চিকেন করে দিতেই হবে আজকে একটু। ছুনটুরি 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 ছুনটুরি।
তো চলো, আমি এখন একটা বাবি আজকে কিছু খেয়ে যায়নি, চা বিস্কিট খেয়ে গেছে, কারণ কালকে রাতে খাওয়া হয়েছে তো, আর কালকে সারাদিন উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে, তো ওই জন্য কিছু সকালে খেয়ে যায়নি আজকে। তো বন্ধুরা, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, এই যে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু জাস্ট মোছাটা এবার বাকি রয়েছে, মুছবো। তার আগে এইদিকে বোতলগুলো ভরে নি, এই যে অনেকগুলো বোতল ফাঁকা হয়ে জড়ো হয়েছে, সব এক জায়গায় জড়ো করেছি, বোতলগুলো ভরে নি, কারণ জল দিতে আসার কথা আছে আজকে, তো ড্রামটা না ফাঁকা হলে আবার ওই জলের ড্রামটা থেকে যাবে, ওই জন্য আর কি। আর ওইরকম ফাঁকা ড্রাম না ঘরের মধ্যে বসিয়ে রাখতে আমার প্রচন্ড বিরক্ত লাগে, হাত পুরো ঠান্ডা জলে তো না পুরো জমে যাচ্ছে, মানে অসাড় হয়ে যাচ্ছে পুরো। তো ওই যে পুরোটাকে রোদে দিয়ে দিয়েছি একটুখানি, তা আমার রোদে শুয়ে শুয়েও দেখি কাঁপছে ঠকঠক ঠকঠক করে। আমার গায়ে একটা যেই চাদরটা, বিছানার চাদরটা তুলেছি, ওই চাদরটাই গায়ে দিয়ে দিয়েছি, তো ওখানে একটুখানি শুয়ে থাক, সবসময় একভাবে ঘরের মধ্যে থাকে তো, ওই জন্য ওখানটায় দিয়ে দিলাম। আমি স্নান করে এসে তবে ওকে আমি ওপরে নিয়ে যেতে পারবো। তো এবারে যেটা করার আছে, আমি সকালে বললাম না বমি করেছে একটু, দুটো বাতাসে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা একটুখানি দেখি ডপারে করে যদি খাওয়াতে পারি। একদম জল খাচ্ছে না, তারপর পেট ঠান্ডার ব্যাপারটা তো হয় না, কারণ ও পেট ঠান্ডা করার মতো কিচ্ছু খায় না, ওই জন্য একটু বাতাসাই ভিজিয়ে রেখেছি, ওটাও চেপে ধরে খাওয়াতে হবে, একা একা খাবে না। তো তার আগে বোতলে জলগুলো ভরি। চলো, এখনো রান্না বান্না বসাইনি কিচ্ছু, রান্না বান্না বসাবো, ভাত ডাল করবো, তো ওই জন্য গা ঘামছে না, কিন্তু দেরি করলে আমার সবকিছুতে দেরি হয়ে যাবে। চলো, তো এই যে এখানে জলগুলো ভরে নিচ্ছি, আর প্রথমে উবুয়ে বসে মানে যত তাড়াতাড়ি ভরে উঠে যাওয়া যায় আর কি, দেখলাম পায়ে প্রচণ্ড ব্যথা, ইচ্ছে ওরমভাবে বসতে পারছি না, তো ভালো করে বসেই আবার ভরছি। আর একদম নিচে চলে গেলে না জলটা কি হয়, ভরতে অনেকটা টাইম নিয়ে নেয়, মানে একদম অল্প অল্প পড়ে, তো তো মানে প্রচণ্ড সময় লাগে, আর কাজের সময় এইসব করতেও বিরক্ত লাগে, কিন্তু কি করব, কদিন যাবৎ জলটা ভরা হচ্ছে না, ওই ল্যাদ খেয়ে যাই বলতে পারো জল ভরার কাজটায়। তো এবার থেকে 2-4টে হলেই প্রত্যেক দিনের কাজটা করে নিতে হবে, কারণ অনেকগুলো বোতল একসাথে হয়ে গেলে না ভরতে প্রচণ্ড বিরক্ত লাগে। আর আমার ঘরে জল না ভরা থাকলে জল শেষই হয় না, মানে খাওয়াই হয় না জল, বোতলে জল না ভরা থাকলে। নিজেই তো বুঝতে পারি, নিজেরই জল খাওয়া হয় না, বোতলে যতক্ষণ জল থাকে ওই নিয়ে নিয়ে খাওয়া হচ্ছে, বোতলে জল শেষ তো জল খাওয়ার কথা মনেই থাকে না, ডামের জল ডামেতেই পড়ে থাকে। ওই জন্য আমি কি করি, বোতল সংখ্যাটা আমার একটুখানি বেশি রাখতে হয়, কারণ না তো একদম মানে বোতল ওই ভরে জল খাওয়া ভাবলে আর জল খাওয়া হয় না। তো এবার প্রত্যেক দিনের বোতলটা প্রত্যেক দিনই ভরে রাখতে হবে, এটাই চিন্তা ভাবনা করছিলাম, আর জলটা ভরছিলাম, মানে এত বিরক্ত লাগছিল তোমাদের কি বলবো। কিন্তু দুঃখজনক ব্যাপার, সেদিনকে জল দিতেই আসেনি, আমাকে কিন্তু বলে গেছিলো আসবে, তো সেদিনকে আসেনি, ওর বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিলো ওই জন্য, তো পরের দিনকে জলের দাম আর কি দিয়ে গেছিলো পরের দিন। তো তাড়াহুড়ো করে যে জন্য জলটা ভরতে বসেছিলাম সেটাই হয়নি আর কি। তো যাই হোক, জলটা ভরা হয়ে গেছিলো এটাই।
তো চলো সাথে থাকো, আবার নেক্সট কাজে হাত দিতে হবে, প্রচণ্ড রকম দেরি হয়ে গেছিলো। অনেকক্ষণ পরে টাইম বের করতে পেরেছি চুলটায় তেল দেওয়ার জন্য। টুকটাক একটু কাজবাজগুলো সেরে নিলাম, যেগুলো তাড়াহুড়ো করে আর কি করার মতো। শান্টুর চিকেন বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর শুধু একটু আলু ভাজবো। আলু ভাজা দিয়েই খেয়ে নেবো, আর ডাল করবো না, ডালটা আর বিকেলে করবো। করে রাখলে হতো, কিন্তু দেখি স্নান টান করে এসে যদি সময় পাই তাহলে করে নেবো। এমনিতে আমি ডালটা অতটা ভালোবাসি না খেতে, ওই জন্য তেলটা ঠিকঠাক ভাবে গলেনি এখনো। শান্টুর চিকেনের সিটি পড়ে গেল। শীতকালে তেলের এটাই সমস্যা, নারকেল তেল দেওয়া থাকলেই জমে যাবে। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. I wanna hear it talking shit from the drama. Coming up. Jumping bodies in the place where the sun's out.
slow down. Wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. It's the whip, quick flip, get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with me, fly, I'm the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. But wanna hear it talking shit from the drama. Coming, I'ma send you to your mama. It's the whip, quick flip, get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with me, fly, I'm the last one to die. তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে দেখে নাও 2:30 বাজতে যায়। আজকে অনেকটা দেরি হয়ে গেল কাজকর্ম সারতে সারতে। তো এবারে শোবো। ইপসিতা দি পুজো করেছে, আজকে লক্ষ্মী পুজো, ইটু পুজো করলাম না, পুজো হয়েছে তো প্রসাদ দিয়ে গেল, সেই সবগুলো খেলাম, ভাত খেলাম, খেয়ে উঠে ফল টলগুলো খেলাম, আর মিষ্টি গুলো খেতে পারিনি, একসাথে অত খাওয়া যায় না। মোয়া দিয়ে গেছিল, ওইগুলো সব ফ্রিজে জায়গার জিনিস জায়গা মতো গুছিয়ে রাখলাম, বাবি আসলে বিকেলে দেব। আমি ফলগুলো খেয়ে নিয়েছি, কারণ কাটা ফল তো রাখবো না ওই জন্য। তো এবারে শুই আর পাচ্ছি না, শরীর আর চলছে না, সেই সকাল থেকে চলে, তো এবারে একটু না শুতে পারলে ক্যামেরাটা কেমন হেজি হয়ে যাচ্ছে। যাই হোক, এবারে তো একদম অন্ধকার মতো হয়ে যাবে, এই পর্দাটা দিয়ে দিলে এবারে। এখন একদম এবারে ঘুমাবো। আর কতক্ষণ, 4:30টার সময় উঠে যাবো, কারণ এখন সন্ধে হয়ে যাবে তাড়াতাড়ি। উঠে একটুখানি গড়িমসি করতে করতেই 5টা বেজে যাবে, আর 5টা মানেই তো এখন সন্ধে। চলো ঘুম থেকে উঠ। বাবা কি ছেলে তৈরি হচ্ছে, ছেলেটা এত পরিমাণে বদমাইশি করছে এখন। দেখো দেখো, ঘুম নেই চোখে, এক ছিটে ফোটা ঘুম নেই, সারাদিন ঘুমায় না, মটকা মেরে পড়ে থাকে। যতক্ষণ আমি কাজ বাজ করি ততক্ষণ একটু ঝিমায়, ব্যাস ওর ঘুম হয়ে গেল। আবার এই দুপুরে আমি শোয়ার পরে একটু ঘুমাবে, সারা সন্ধ্যাটা ঘুমাবে, আবার রাত্রিবেলা এইরকম ঘুরপাক খাবে। ঘুম নেই ওর চোখে, একটু ছিটে ফোটা ঘুম নেই। দেখো ঘুম করে লাগবে। চলো পরে আসছে আবার। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। ভিডিও এডিট কমপ্লিট, আর কালকের ভিডিওটা দেখছি ভিডিওটা শেষই করা হয়নি, তো ভাবলাম চলো আজকেই ভিডিওটা শেষ করে দিই। আর চা খেলাম এই সবেমাত্র, এবারে এখন বাজে 6:45। এবারে ভিডিওর এডিট কমপ্লিট, ওই লাস্টে যেটুকানি প্রত্যেকদিন বাকি থাকে ওইটুকানি তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা বেশি বড় করব না, কারণ তোমরা অনেকেই বলছো ভিডিও ছোট ছোট করার জন্য। তো ভিডিও অনেকে বলছো যে যা করি সারাদিন সব শেয়ার করবে, আর অনেকে বলছে একদম ছোট্টর ওপরে ভিডিও দেবে। তো আমি বুঝে উঠতে পারছি না ছোট দেবো না বড় দেবো। তো
দুটোর মাঝখান থেকে একদম মানে যেটা ধরো 28-29 মিনিটের ভিডিও করতাম সেটা আমি যতটা কম করা যায় 20-25 মিনিটে নিয়ে আসার চেষ্টা করছি। আর সবকিছু তার মধ্যে শেয়ারও করব, এদিকে ছোট রাখবো, এরকমই চেষ্টা করছি। তো দেখা যাক কতদিনে করে উঠতে পারি, কারণ অভ্যাসটা তো একদিনে যাবে না, আস্তে আস্তে এডিট করতে করতে আস্তে আস্তে ভিডিও যত ছোট করা যায় চেষ্টা করব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বসলে না যেন কথাই শেষ হয় না, এরকমই হয় আমার সাথে। তো চলো আজ মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো। যদি মেম্বারশিপ নিতে চাও মেম্বারশিপ নিতে পারো। ছোটর ওপর ভিডিও, মিনি ব্লগ যেগুলো আর কি প্রত্যেকদিন শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে মেম্বারশিপ নিলে। তো আজ মতো টাটা, গুড নাইট।